হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওল দিয়ে চিংড়ি মাছের রান্না। আসলে ছোটোবেলা থেকে দেখে এসেছি ভাদ্র মাসের প্রথম রবিবার আমাদের বাড়িতে ওল রান্না হয়। সেই মতো আমিও আজ চিংড়ি মাছ দিয়ে ওলের রান্না করেছি। ওলগুলোকে দম করার জন্য ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার চেয়ে একটু কম পরিমাণে আলুও ওই একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং একটা পাত্রে ওভেনে গরম জল বসিয়ে আলু ও ওলটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আসলে ওলটা সেদ্ধ করে জলটা ফেলে দিলে ওলের কুটুনি ভাবটা চলে যায়। এছাড়া ওলটা সেদ্ধ করে নিলে তরকারিটা খুব সহজে তাড়াতাড়ি রান্না করা যায়। এরপর কড়াইয়ে তেল দিয়ে ওল ও আলুটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ে চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে ভেজে তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে একটা বড় পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং একটা বড় টমেটোকে কেটে নিয়েছি। ওগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। পেঁয়াজ ও টমেটো হালকা ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে তেল নিয়ে যেভাবে ঠিক মাংসের মশলা কষানো হয় ঠিক ওইভাবে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একটা মশলা কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার উপর আগে থেকে ভেজে রাখা ওল ও আলু দিয়ে দিলাম। তার উপর টমেটো ও পেঁয়াজ কষানোগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলার সঙ্গে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলার মধ্যে ওল ও আলু টমেটো পেঁয়াজ ভালো করে কষিয়ে নিতে যখন বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছ ওল টমেটো আলু সমস্তটাকে একসঙ্গে হালকা হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন বুঝবো যে কষানোটা বেশ সুন্দর হয়ে গেছে, সুন্দর গন্ধ আসছে, তখন 1 কাপ পরিমাণ জল ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এমনভাবে জলটা দিতে হবে ওল টমেটো আলু সমস্ত সবজিগুলো যেন জলের মধ্যে ডুবে যায়। তারপর ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে 50% সেদ্ধ যে বাকি ছিল সেই 50% সেদ্ধ করে নিতে হবে ওল ও আলুটাকে। তারপরে ঢাকনা খুললেই একটা সুন্দর গন্ধ উঠবে, তাহলে বুঝতে হবে আমাদের ওল আলু ও চিংড়ি মাছ দিয়ে দম রেডি হয়ে গেছে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ওল ও চিংড়ি মাছের দম। তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা, কত সহজে ওল ও চিংড়ি মাছ দিয়ে সুন্দর দম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার হলেও এই রান্নাটা বাড়িতে করবেন, দেখবেন মাংসের থেকেও এই খাবারটা সুস্বাদু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে এরকম কোনো ভিডিওতে।